छोड़ के चले गए तुम, किस मोड़ पर खड़े हैं बता दो मेरे सनम। ओ रहनुमा कहाँ हो तुम, कहाँ हो तुम। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমিও অনেক ভালো আছি। নতুন আরও একটি গল্প আপনাদের অপেক্ষায়। সো আর দেরি না করে চলুন গল্পটি উপভোগ করি। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল রাহনুমা 99 সাবস্ক্রাইব করেননি, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন কোন এপিসোড এলে আপনার সামনে চলে যায়। বৃষ্টি ভেজা এক বিকেল। রায়েরবাগ যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছি। এমন সময় নেমে এলো ঝুম বৃষ্টি, সাথে দমকা হাওয়াও শুরু হলো। পথে চলা মানুষগুলো হুড়হুড় করে এসে ভিড় জমিয়ে দিল যাত্রী ছাউনিতে। মুহূর্তের মধ্যেই ঢাকা টু চিটাগাং মহাসড়কটি জনবিরল এক প্রশস্ত রাস্তায় পরিণত হলো। বাতাসে বেঁকে পড়া বৃষ্টির ফোঁটাগুলো ঝুনঝুনিয়ে আওয়াজ তুলেছে যাত্রী ছাউনির টিন শেডে। আমি দাঁড়িয়েছিলাম ছাউনির একদম গা ঘেঁষে। বাদলের মায়ামাখা বাড়িধারা পশ্চিমের বাতাসে হেলে পড়েছে পূর্ব দিগন্তে। তারই কিছু ছিটে এসে গায়ে হিমেল পরশ বুলিয়ে যাচ্ছে বারবার। থেকে থেকে বাতাসের তাণ্ডব প্রবল হচ্ছে। অতি অল্প সময়ের মধ্যেই ছেয়ে গেল আধারের ঘন ঘটায় গোটা শহর। আধারের বুক চিরে বৃষ্টির ফোঁটাগুলো যেন জমিনের বক্ষে বুলেটের মতো বর্ষিত হচ্ছিল। প্রায় ঘন্টা দেড়েক চলল প্রকৃতির এই তাণ্ডব। তারপর সব ঠান্ডা, নিস্তব্ধতায় ছেয়ে গেল গোটা নগর। দেখে মনে হচ্ছিল যেন কোনো এক মহাপ্রলয় অসহায় জমিনের বুককে বিদীর্ণ করে গিয়েছে। ক্ষতবিক্ষত জমিন আর্তনাদ করার ক্ষমতাটুকুও হারিয়ে নিথর পড়ে আছে। আর ভেসে যাচ্ছে তার বুক বৃষ্টির বয়ে যাওয়া পানির স্রোতে। অতঃপর ঘরে ফেরার অপেক্ষায় যাত্রী ছাউনিতে অবস্থানরত মানুষগুলো ধীর পায়ে বেরোতে শুরু করল। খসখস চরণধ্বনিতে প্রকৃতির নীরবতাকে ছিন্ন করে গন্তব্যের পথে রওনা দিল সবাই। মুহূর্ত কয়েকের মধ্যেই গোটা ছাউনি খালি হয়ে গেল। আর আমি নীরব দাঁড়িয়ে রইলাম ছাউনির এক কোণে। সন্ধানী দৃষ্টি এদিক সেদিক ফেরাচ্ছিলাম। ঠিক এমন সময় হুট করে চোখে পড়ল ছাউনির এক কোণে পড়ে থাকা চকচকে কোনো একটা বস্তুর ওপর। দ্বিধাজড়িত হাতে জিনিসটাকে উঠিয়ে নিলাম। কি এটা? একটু নেড়ে চেড়ে দেখলাম। আরে, এটা তো কোনো মেয়ের পায়ের নুপুর মনে হচ্ছে, বা কোনো পায়েল। পায়েলটা হাতে নিয়ে কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম রাস্তায়। সামনে তাকাতেই দেখলাম একজন ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, হয়তো সিএনজির অপেক্ষায়। কোনো কিছু না ভেবেই দ্রুত পায়ে এগিয়ে গেলাম তার দিকে। যেই না নিকটে পৌঁছেছি, অমনি একটা সিএনজি এসে কষে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ল। আগ পিছ না ভেবেই দ্বিধাজড়িত কণ্ঠে ডেকে বসলাম, এক্সকিউজ মি, এই যে আপু, শুনছেন? মেয়েটি ঘুরে তাকালো। জি, কিছু বলবেন? জি মানে, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? কিছুটা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। না মানে, আসলে যাত্রী ছাউনিতে এই নূপুরটা পেলাম, মনে হলো এটা আপনার, তাই দিতে এলাম। সন্ধানী দৃষ্টি নিজের পায়ের ওপর এক ঝলক বুলিয়ে মেয়েটা মুচকি হেসে আমাকে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আসলে এটা আমার। হো, দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বললাম, যাক, তবে আসল মালিক মিলল। মেয়েটি এবার আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা নুপুরের জন্য এত কষ্ট কেন করলেন? কিছুটা ইতস্তত কণ্ঠে বললাম, ইয়ে না মানে, এমনি। কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল গোটা পরিবেশ। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা আমার দিকে। আমিও চোখ ফেরাতে পারলাম না তার থেকে।
অতপর পাশ থেকে নীরবতা ভেঙে সিএনজি মামা ডেকে বলল, কি মামা, তুমি গেলে চলো, নাইলে আমার কাম আছে। আকস্মিক আওয়াজে কিছুটা থতমত খেয়ে গেল মেয়েটা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ও ওকে ভাইয়া, তাহলে আসি। হ্যাঁ অবশ্যই। সিএনজির দরজা খুলে যখন ভিতরে উঠতে যাবে, ঠিক তখন কি জানি আমার মনে হলো, আবার পিছু ডেকে বসলাম। আচ্ছা, আপনার নামটা? প্রশ্নটি করতেই ঘুরে তাকালো আবার আমার দিকে। কেন জানি এবার তার নিশ্চিম চোখের সেই মায়াটা আমাকে আসলেই বিমোহিত করে ফেলল। আমি সম্মোহিত হয়ে গেলাম তার চোখের মায়ায়। অলক্ষীন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে সে মুচকি হেসে আমাকে উত্তরে বলল, আমার নাম জান্নাত। ওয়াও, নাইস নেম। বাই দ্য ওয়ে, আমি সাজ্জাদ। সাজ্জাদ? হ্যাঁ, কেন? না মানে এমনি, আমার একটা কাজিনের নামও সাজ্জাদ। ও আচ্ছা, ওকে ভাইয়া, তাহলে এবার আসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাঙ্কস ফর এভরিথিং। ওয়েলকাম ভাইয়া, ইউর মোস্ট ওয়েলকাম। আর কিছু না বলেই সে সিএনজিতে উঠে বসলো। রাস্তায় জমে থাকা পানির স্রোত কেটে বেরিয়ে গেল সিএনজিটা উন্মুক্ত গন্তব্যে। ক্লান্ত শরীরটা নিয়ে ঠায় দাঁড়িয়ে আনমনে তাকিয়ে থাকলাম তার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার অন্তরালে হারিয়ে গেল সিএনজিটা। শীতল দৃষ্টিতে তাকিয়ে রইলাম অপলক তার দিকে। এমন সময় নেমে এলো আবারও ঝুম বৃষ্টি। তবে এবার আর বৃষ্টির হাত থেকে না পালিয়ে বিস্তীর্ণ আসমানের নিচে খোলা পথে দাঁড়িয়ে রইলাম। ভিজে একাকার হয়ে কেটে গেল আমার ভালো লাগা সেই ক্ষণিকের মুহূর্তটা। তো এই ছিল আমাদের আজকের গল্প। খুবই চমৎকার একটি ঘটনা আমার সাথেই ঘটে যাওয়া। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আর ফিরে আসছি ঠিক বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আর আপনাদের জন্য থাকছে কিছু অসাধারণ গল্পের আয়োজন। আর তাই যদি আপনারা গল্প মিস না করতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের এই ছোট্ট পরিবারে। আমরা একটি চমৎকার গানের মধ্য দিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষদেরকে ভালো রাখবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রাহনুমা 99-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। যে দেশে রামধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু একে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। যেথাতে রাত নেই, যেথাতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেথাতে রাত নেই, যেথাতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা।
দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে। চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। যেথা আছে